আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। মারতে দাও, মারুক না। আরে পোলারে যা শিখাইছো তাই তো শিখছে, তাই না? যারে তারে ধরে মারবে, যার তার সাথে ঝামেলা করবে। আম্মা এই তুমি এখানে আইছো কিসের লেগে? হ্যাঁ, দেখতেছো বাপ বেটা মিলে একটা জরুরি আলাপ করতেছি, তোমার এখানে আসতে কইছে কেডা? দাও ঘরে দাও। তুই চুপ থাক। কি এমন জরুরি আলাপ করতেছে এটা তো আমি দেখতে পাচ্ছি। কি মনে করছিস ঘরে বসে আমি কিচ্ছু শুনি নাই? সব শুনছি। আপনারা হইবেন গিয়া মসজিদের সভাপতি, সেই যোগ্যতা আছে আপনাকে? নামাজ পড়েন, রোজা করেন, কিছুই তো করেন না। আরে নামাজ পড়েন, মসজিদ কোনো রাজনীতির জায়গা না। আর সেইখানে সভাপতি না হইলে আল্লাহ কিচ্ছু কইব না আপনাকে। কিন্তু নামাজ রোজা যদি না করেন না, আল্লাহ কাউরে ছাড় দিব না। আর এই যে আপনি, আপনার সুদের টাকার বস্তা না আল্লাহর পিঠের উপরে দিব। আব্বা আম্মা এটা কি কয়ে গেল? আরে বাদ দে, মহিলা মানুষের কথা কানে নিতে নাই। ওরা রাজনীতির কি বুঝে? হ্যাঁ, ওইসব বাদ দে। নাই, কাজের কথা বলি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও। কিরে কইলি তোরা? তাড়াতাড়ি আয়। কাকা চলেন, জলদি চলেন। তুই এক লাগে গনি আইতে একটু দেরি হইব। চলেন। চল। আচ্ছা কাকা, আপনি তো সবসময় ইফতার বাড়িতেই করেন, আজকে মসজিদে করবেন? চেয়ারম্যানকে তুই না আমি, ওইটা আমি বুঝলাম। তুই খেলাটাই তো এখানে রে। তিতলির মা, শরীরটা ভালো লাগতেছে না। আজকে আর ওই মসজিদে গিয়ে তারাবি পড়তে পারব না, বাসায় পড়ে নিব। তুমি একটু ওই জায়নামাজটা নিয়ে আসো। বেশি কষ্ট হইতেছে, ডাক্তার ডাকবো? তাহলে একটা কাজ করেন, ঘরে চলেন, ঘরে গিয়ে একটু আরাম করেন। আর দূর, অত খারাপ লাগতেছে না, এমনি একটু গ্যাস হয়েছে মনে হয়। ঠিক হয়ে যাবো, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবো। হাঁটতে ইচ্ছা করতেছে না, এই সমস্যা। এই তিশা, তিশা! আরে এত অস্থিরও না, তেমন কিছু হয়নি, একটু গ্যাস ট্যাস হয়েছে মনে হয়, ঠিক হয়ে যাবো। তুমি জায়নামাজটা নিয়ে আসো। এই তিশা! আরে কিসের আলোকে? এখন আর উঠানে বসে কাম নেই, ঘরে গিয়ে রেস্ট নেবেন, আসেন। আরে দূর, বললাম তো তেমন কিছু হয় নাই। তুমি কথা না বাড়ায় জায়নামাজটা নিয়ে আসো, নামাজটা পড়তে হবে। শরীর খারাপ, একদিন নামাজ না পড়লে কিছু হইতো না। সেটা তুমি কি ধরনের কথা বললা? নামাজ না পড়লে চলবো, এই কথা কোথায় লেখা আছে? হ্যাঁ, সারাদিন কত সুন্দর করে রোজাটা রাখলাম, আর এখন আমি নামাজ পড়ব না? যাও, তুমি জায়নামাজটা নিয়ে বাবা, কি হয়েছে তোমার? আরে কিছু হয় নাই রে মা, তোরা এত অস্থির হইস না তো। জানি মা, আমার জায়নামাজটা একটু নিয়ে আয় তো। কিরা তাড়াতাড়ি মসজিদে চলেন। কিছে? মসজিদে ঝামেলা পাচ্ছে। হ্যাঁ, আপনার বন্ধু আর চেয়ারম্যান আছে, সামনের কাতারে কে দাঁড়াবে
এই নিয়ে লাগে গেছে মারামারি, আপনি তাড়াতাড়ি চলেন। আরে চল 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 চল। বাবা কি করেন? আপনার না শরীর খারাপ, এই যেতে পারবে না তোমার সাথে। হ বাবার শরীর খারাপ, বাবা যাইতে পারবো না। কি কইতেছেন আপনারা? মাস্টার কাকা না গেলে ঝামেলা মিটাবে কে? কাকা গেলে সবাই মানবে। কাকা চলেন তো। তোমরা আমার আটকাও না তো, এই কত বড় ঝামেলা হয়ে যাবো তোমাদের কোনো ধারণাই নেই। যাইতে দাও। আরে কিচ্ছু হবো না, দেখছস আস্তে রে বাবা, আস্তে আস্তে। সারাটা জীবন আমার এমনি করে জ্বালাই গেল, নিজের শরীর খারাপ মানুষের লেগে দৌড় মারলো। মা তুমি এত চিন্তা করো না তো বাবারে নিয়া, বাবা তো ছোট মানুষ না, বাবার কিচ্ছু হবে না। তুই তো বলবি, তুই তোর বাবার মেয়ে না, তুই কি আর আমার পক্ষ নিবি? তুই বাবার পক্ষই নিবি। আমি যতই আমার বাবার মেয়ে হই না কেন মা, তোমার চাইতেও কখনোই বাবাকে আমি বেশি ভালোবাসতে পারবো না। আমি জানি এই পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসো তুমি বাবাকে, আর কেউ না। কেউ না জানলেও এটা আমি খুব ভালো করে জানি মা, তুমি বাবারে কত ভালোবাসো। না, ল্যাপটপের কাজ কি আর মোবাইলে হয়? ওই ল্যাপটপটা দাও তো। এই তুমি কি নামাজে যাইবা না? আরে বাবারে, আমি অফিসের কাজ করতেছি, হাতে অনেক কাজ, এখন কোনো জায়গায় যাইতে পারবো না। অফিসের কাজ অফিসে শেষ করে আসবা, বাসায় কি? আরে বাবারে, অফিসে প্রচুর কাজের চাপ, অফিসের কাজ কি আর অফিসে শেষ হয়? হ্যাঁ, আর তাছাড়া জীবনে উন্নতি করতে হইলে কাজের কোনো বিকল্প নাই। সেই কাজ যেখানে বসেই করি না কেন, কাজ করতে হবে জীবনে। হ্যাঁ, খালি অফিসের চিন্তাই করবা, মরার চিন্তা করবা না। হ্যাঁ, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকবা। নামাজের সময় হয়েছে, নামাজে যাও। তিতলি, রোজা রাখতে কইছো, রাখছি, কষ্ট হইলেও রাখছি। নামাজ পড়তে কইতেছো, পড়বো, একটু ধৈর্য ধরো, আমার মন থেকে আগে আসুক ফিলিংটা, নাকি জোর করে? জামাই বাবাজি, তুমি মিঠুরি নিয়ে তুই মসজিদে যাও তো। কেন মা, কি হয়েছে? ওই মজনু এসে তোর বাপের ডাইকে নিয়ে গেল, মসজিদে বলে মারামারি লাগছে। আম্মা, আব্বা কার পক্ষ হয়ে মারামারি করবো? আরে দূর, তোমার আবার মারামারি করতে যাবো কেন? হ্যাঁ, ডাইকা নিয়ে গেছে মারামারি থামানোর জন্য। ও, আমি মানা করলাম, তারপরেও গেল। এমনিতে শরীরটা ভালো না, কি না কি হয়। তুমি একটু যাও বাবা, তোমরা পাশে পাশে থাইকো। হয়েছে কি আম্মা, আপনারা আসলে কোনো বিষয় নিয়ে সতর্ক না, আগে থেকে কোনো ধরনের কোনো সতর্কতা অবলম্বন করেন না আপনারা। এখন আমি যাওয়ার আগে কেউ যদি বাড়ি দিয়ে আব্বার মাথাটা ফাটায় দুই ভাগ করে দেয়, তখন কি হবে? এমন কথা কইও না তো, কি আজে বাজে কথা কইতেছো? বাড়ি মারবো কেন? তোমার তো পাঠাইতেছে এই জন্য, একটু গিয়ার সাথে সাথে থাইকো, সাবধানে রাইকো। মসজিদ তো নামাজের জায়গা, সেখানে মারামারি হইব কেন? সেটা কি আর বোঝো তোমরা, এই এলাকার লোকজন? হ্যাঁ, তোমাদের এলাকার লোকজনের তো রক্তে মারামারি। হ্যাঁ, চান্স পাইলে খালি মারামারি করে, সেটা মসজিদ হোক আর খোলা মাঠ হোক, যেখানেই হোক, তারা মসজিদেও মারামারি করে। যাজ্ঞা আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি যাইতেছি। এ বিঠু, বিঠু রে! দেখছো আম্মা, তোমাকে জামাই আমাকে এলাকার মানুষের সম্পর্কে বাজে কথা কয়ে গেল। বাজে কথা কই কইছে? ঠিক কথা তো কইছে। তোর এলাকার মানুষ ভালো নাকি? হ্যাঁ, ভালো হইলো আমগোর বাপের বাড়ির মানুষ, ওরা কোনোদিনও মারামারি করে না, উঁচা গলায় কথাই কয়। তোমাকে এলাকার মানুষটা একেবারে ফেরেশতা। আমি তো জীবনও যাই না, এই লেখা জানি। চুপ থাক। তোর বাপ মায়ের কোনো বিবেক আছে? কোনো বিবেক নাই। যদি বিবেক থাকতো তাহলে ইফতার পাঠাই দিত আমার বাড়িতে। রোজা শুরু হয়েছে সেই কবে, এখনো ইফতার পাঠাইলো না। পাঠাবে কেন? আমার বাপ মায়ের তুমি টাকা পয়সা দিয়ে রাখছো যে তারা তোমার ইফতার পাঠাবে? জীবনে তো আমার বাপ মায়ের একটা টাকাও দাও নাই, আবার বড় বড় কথা বলো। ওরে বাপ রে, টাকা পয়সা শ্বশুর বাড়ি পাঠায়া তারপরে কেউ ইফতার নেয়? হ্যাঁ, আমার বন্ধু সদরুল ঈদের কেনাকাটা করার জন্য ইতিমধ্যে টাকা পয়সা পাইয়া গেছে। আমি কি পাইছি? তোর বাপে কোনোদিন টাকা পয়সা আমার দিছে? দেয় নাই। তুমি তো সদরুলের বউরে বিয়া করো নাই, তুমি তো আমারে বিয়া করছো। আর আমার বাপ মায়েরা তো টাকা পয়সা নাই যে তোমারে টাকা পয়সা দিব। টাকা টাকা করবা না। টাকা না থাকলে ভিক্ষা করতে কর। কি কইলা তুমি? আমার বাপে ভিক্ষা করবো? রোজা মুখে এমন কথা কইতে তোমার মুখে একটা বারও আটকাইলো না? রোজা মুখে সত্য কথাই বলছি। তোর বাপে কোনোদিন টাকা পয়সা দিছে? দেয় নাই। তোর বাপের আসলে ভিক্ষা করা উচিত। তোমারে জুতা দিয়ে মারা উচিত। কি কইলি তুই? তুই আমার জুতা দিয়ে মারবি? দেখ কে কারে মারে। তুমি আমারে মারলা? হ্যাঁ মারছি। কি করবি তুই? হ্যাঁ, বাপের বাড়ি যাবি? যা যা, তালাকনামা পাঠাই দিস। তালাক দিলে তো তুই খুশি হস, তাই না? তোর তালাক দিমু না, আমি চেয়ারম্যানের কাছে যাবো। চেয়ারম্যানের কাছে গিয়ে তোর নামে বিচার দিমু, তোর জুতার বাড়ি খাওয়ামু। আমিও গমু। এখন আমার শ্বশুর বাড়ি থেকে আমার ইফতার পাঠায় নাই। তুই যা কর কইস, তুই যে আমার মারছস আমি খালি ওইটাই কমু। যা যা, কি কর কবি কইস।
আমার ভোট দিয়ে আমি চেয়ারম্যান বানাইছি, মসজিদে গিয়া চেয়ারম্যানের পক্ষ লইয়া কথা কইছি। চেয়ারম্যানরা আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, চেয়ারম্যানও আমার ভালোবাসে। তার পক্ষ নিয়ে বিচার করবে, বিচার করলে আমার পক্ষই নিবে। কাকা কি করবেন? কালকে যে চেয়ারম্যানের সাথে ঝামেলা হয়েছে, চেয়ারম্যান তো বিচার দিছে, যাবেন না? চুপ করে খারায় থাকে। ও নিজে গ্যাঞ্জাম করে বিচার ডাকছে। সঞ্জয় না, আমি এখন মনে করছে এই বিচারটা ভালোভাবে পাওনের লাগা যত আপার লেভেলে এই বিচারটা দিই না কেন, শেষমেশ কিন্তু দায়িত্ব আইসা পড়বো এলাকার চেয়ারম্যানের উপর। আর চেয়ারম্যান নিজে অপরাধ করছে, ও কি বিচার কইরা ওই দোষ ঘাড়ে নিব? জিন্দিগিতেও নিব না। এত বড় সাহস! আরে আমি আগে ঢুকছি মসজিদে, আমি সামনের কাতারে দাঁড়াইছি, এটা তো আমার কোনো অপরাধ না। সে পিছনে মানে পরে আইসা আমারে ধাক্কা দিয়ে পিছনে পাঠা, সে সামনের কাতারে দাঁড়াইবো। সাহসটা দেখছো সর? মনটাই চাই একেবারে। এক কাম করি, গোলাপান খবর দিই, গোলাপান নিয়ে গিয়া চেয়ারম্যান আর তার সামসারে আচ্ছা মতো ধমক মেরে আই, মারলে দেখবে সব ঠিক হয়ে গেছে। ভাই চুপ থাক। আব্বা শুনেন, এই গাধার কথা আপনি শুনবেন না, আমি যেটা বলি সেটা শুনেন। আহা, জয়নাল তো খারাপ কিছু কয় না, তুই তো বিষয়টা পুরোপুরি জানোস না। চেয়ারম্যান কি করছে জানোস? আমি মসজিদে সামনের কাতারে দাঁড়াইছি, ও আমারে সবার মাঝখানে মরকার ধাক্কা দিয়ে ফেলাই দিয়া ও সামনের কাতারে দাঁড়াইছে। এখন চিন্তা করে দেখ কত বড় একটা কাজ করছে। আমার তো মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। জি না, এখন আপনারে ভিকটিমের রোল প্লে করতে হইব, মানুষের বুঝাইতে হইব যে চেয়ারম্যান আপনারা অন্যভাবে মারছে। যতই বলুক টাকা যে সুদ খায়, গ্রামের লোকজন তো এটা পছন্দ করে না, ঘুরে ফিরে ওই সুদ খাওয়ার কথাই বলবে। আরে সেইটারও সমাধান আছে। আব্বা শুনেন, কালকে থেকে আপনি সবাই বলবেন যে আপনি আর সুদের ব্যবসা করবেন না। আপনার সুদের যত টাকা আছে সেটা আমি আর জয়নাল মিলা তুলব। আপনি ভদ্রলোকের বেশ ধরুন, আপনি রোজা রাখবেন, আপনি নামাজ পড়বেন। সবই ঠিক আছে রে বাজার, কিন্তু আমি তো রোজা রাখতে পারি না, মানে ওই না খেয়া থাকতেই পারি না, একদম বমি বমি কেমন যেন খারাপ লাগে। আরে বাবারে, রোজা রাখতে না পারলে তো সমস্যা নাই, আপনি ঘরে বসে খাবেন। মানুষজন কি ঘরে এসে দেখতে যেতেছে যে আপনি রোজা আছেন কি না আছেন? শুনেন, ঘরে খায়া বাইরে বেরোবেন, মানুষের কইবেন যে আপনি রোজা রাখছেন, তাই তো হইল। কাকা এই মাঝে মাঝে হ্যাঁ। আচ্ছা, আর একটা কাজ করলে কেমন হয় কত? কি কি কাজ? মনে কর আমাদের বাড়িতে একটা ইফতার পার্টির ব্যবস্থা কর, গ্রামের সব লোকজনদের একদিন ডাইকা সুন্দরভাবে একটা ইফতারি করাই দিই। তাহলে কি হইব জানোস? সবাই মনে করবো যে এই লোকের তো চেয়ারম্যানের চাইতে মনটা ভালো, দয়ালু, তাই না? আমার ইজ্জতটাও কিন্তু এলাকায় বাইরে যাইব। কি কর? এইটা কিন্তু আব্বা আপনি অনেক ভালো কথা বলছেন। তাহলে শুনেন, আগামী শুক্রবারে আমগো বাড়িতে ইফতার, এটা হলো ফাইনাল। গ্রামের সব লোকরে সুন্দরভাবে দাওয়াত দিয়ে আসবে, ঠিক আছে? আগামী শুক্রবারে আমার বাড়িতে আইসা ইফতারি করবে। হ্যাঁ, আর খালি ইফতারি না, মাগরিবের নামাজ পড়া আইসা সবাই পেট ভইরা আমার বাড়িতে খাইবে, ঠিক আছে? আর আমি ওই মসজিদের ইমাম সাহেবরে আসতে বলবো, ও আইবো, দোয়া খায়ের করবো, ও ইফতারি করবো, আমগুলোকে খাওয়া দাওয়া কইরা তারপরে যাইবো, ঠিক আছে? ঠিক আছে আব্বা। চেয়ারম্যান বাইরে গেছে না, আমার লগে টেক্কা দেয়। আর তুই চেয়ারম্যান হয়েছিস বলে কি বহুত কিছু হয়ে গেছে নাকি? মাস্টার কাকা একটু গঞ্জে গেছে, সেই জন্য আসতে পারে নাই। ওসব গঞ্জে ফঞ্জে হয়েছে সুতা। আসলে এখানে আসলে তার বন্ধুর বিপক্ষে কথা বলতে হইব, এই কারণে সে আসে না। এইসব আমি খুব ভালো বুঝি। কাকা, আমার কিছু কথা বলতে দেন। শোনেন ফুজুর, এখন কি রমজান মাস, আর এই রমজান মাসে আমাদের মসজিদে একটা কমিটি নাই। এজন্য কালকে চেয়ারম্যান কাকা সামনের কাতারে জায়গা পাইনি। আজকে যদি চেয়ারম্যান কাকা সভাপতি থাকতো, তাহলে অবশ্যই তার জন্য সামনের কাতারে জায়গা থাকতো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা সামনের কাতার এবং পিছনের কাতার নিয়ে কেন ঝামেলা করতেছেন? মরার পরে আল্লাহ কি সামনের কাতারে কে দাঁড়াইছিল, পিছনের কাতারে কে দাঁড়াইছে, এইটা দেখে কি জান্নাত জাহান্নাম ঠিক করবে? আল্লাহ তো দেখবে আমল। মৌলবী, তুমি একটু বেশি কথা বলো, এত কথা বলার দরকার কি? এখানে আমি উপস্থিত আছি তো নাকি? আর এমন না যে আমি ধর্মকর্ম কিছু বুঝি না, আমি জানি আল্লাহ পাক আমাকে আমল নামা দেখবে। এর জন্য কি আমি চেয়ারম্যান হইয়া ওই পিছনের কাছে দাঁড়ামো? তুমি কও। চেয়ারম্যান সাহেব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামনের কাতার পিছনের কাতার নিয়ে কখনোই কথা বলেন নাই। তিনি ধনীর সাথেও যেভাবে কথা বলছেন, গরিবের সাথে একই কথা বলছেন। সেই জন্য এগুলো নিয়ে কখনোই বাড়াবাড়ি করা ঠিক না। যে আগে আসবে সে সামনের কাতারে দাঁড়াবে, যে পরে আসবে সে পিছনের কাতারে দাঁড়াবে। এইটাই তো ইসলামের সৌন্দর্য। ঠিক আছে, বুঝতে পারছি তোমার কথা। এখন শোনো, আজমলের সাথে যে আমার ঝামেলাটা হয়েছে, আমি কিন্তু এটা সমাধান করার জন্য তাদেরকে আসতে বলছিলাম। দেখলাম তারা বাপ ছেলে কেউই আসলো না।
এরপরে যেন এইটা নিয়ে তোমরা আমারে কোনো দোষারোপ না করো। আরেকটা কথা শুনে রাখো, ওইসব আজমল ফাজমল রে মসজিদের ধারে কাছে যাইতে দিও না। চেয়ারম্যান সাহেব, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, সেখানে সবার যাওয়ার অধিকার আছে। আরে মিয়া, আপনি তো দেখি বেশি কথা কন, বারবার শুধু কাকার মুখের উপর কথা বলতেছেন। বেশি কথা বলার কি আছে? যেটা সত্য আমি সেইটাই বলছি। সবসময় সত্যি কথা বলতে হয় না। সত্য না বলার কি আছে? আপনারা তো আসলে ধর্মকর্ম মানেন না। ধর্মকর্ম যদি মানতেন তাহলে অবশ্যই এগুলো বুঝতেন। আপনারা তো অনেক কিছু জানেন না। ইমামরা চাইলে সমাজে নেতৃত্ব দিতে পারে, কারণ আমরা ধর্ম মানি এবং ধর্ম পালন করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আমরা যাই। শুক্রবার দিন সন্ধ্যার সময় আমার বাড়িতে এসে ইফতার করবেন। আসসালামু আলাইকুম। মজনু, সিগারেট দে। আমার দোকানে সিগারেট নাই। হয় বেটা, সিগারেট নাই মানে? সিগারেট নাই তোর দোকানে রাখস কি? সিগারেট ছাড়াও আমার দোকানে অনেক কিছু আছে, এই যে রুটি, কেক, বিস্কুট, চা, অনেক কিছু। আর তোমরা সিগারেট খেলে তো টাকা দাও না, তোমাদের কাছে আমার বাকি নাই, খাও। ও, তার মানে হইতাছে যে সিগারেট তোর কাছে আছে, হ্যাঁ, কিন্তু তুই আমাকে দিবি না। হ্যাঁ, মনে করা অনেক কিছু ভালো, মনে করলে তাই। তাহলে টাকা দে। আব্বা সুদের টাকা তো এখনো দেস নাই, টাকা দেস না কেন? এই যে ভাইয়া, সকালবেলা তোমার আব্বার কাছে সুদের টাকা দিয়ে আইছি। আর এই যে সোনাবুল ভাই, ভাই ব্রাদার বন্ধু, তুমি আমার বয়সের খুব কাছাকাছি। আমরা ছোটবেলা থেকে একসাথে খেলছিলাম, কিন্তু তোমার আব্বা একটু টাকা পয়সা আছে, এই জন্য তুমি আমাকে সবসময় তুই তাক্কারি করো, সম্মান দিয়ে কথা বলো না, বা বন্ধুও মনে করো না। আর এই যে সবসময় তোমার বাপের টাকা জন্য এসে আমাকে মারতে চাও, বাজে কথা বলো, এটা কিন্তু করবে না আবুল ভাই, বলে দিলাম। তোমার আব্বাকে আমি ভালোভাবে বলে আসছি, আঙ্কেল আপনার টাকা প্রতি সপ্তাহে বিকেল 5টায় আমি আপনাকে দিয়ে আসবো। আপনার ছেলে যেন আমার এখানে না আসে, আর নেক্সট আমার দোকানে আসে এরকম উৎপাত করবেন না। আপনার যদি কিছু খাইতে মন চায় আমার দোকানে আসবেন, টাকা দিবেন, খাবেন, শেষ। ঝামেলা কিন্তু করবেন না। আর আবুল ভাই, এটা হচ্ছে রোজা রমজান মাস, আমি রোজা থাকি, বেশি কথা কই না। রোজা রমজানে তো এমনি দুইজন রোজা রাখো না, সারাক্ষণ খাও, তার উপর আবার পাপ, ডাবল পাপ করো দুইজন। এই ছাগলের বাচ্চা, এত জ্ঞান দেয় শিক্ষক কোত্থেকে? কি আজকাল কি মাস্টার বাড়ি যাস নাকি? ওরে বাবা রে বাবা, এ আবুল ভাই, মাস্টার বাড়িতে আমি কিসের জন্য যাবো? হ্যাঁ, মাস্টার বাড়ি মায়ের লাগে টিকুস টিকুস করো তুমি, গেলে যাবা তুমি, আমি যাই না। হ্যাঁ, আমার কি, গেলে তুমি যাবা। এই যে নীতিবাক্য গুলা কইতাছস, এই রোজার দিনে বেশি দাম নেস কি জিনিসের? ওরে বাবা রে বাবা, মনে হচ্ছে তার কাছে আমাকে শুনতে হবে আমি ব্যবসা কিভাবে করবো। আমার শিক্ষক এই যে আবুল ভাই, এটা আমার দোকান, মাই বিজনেস, কিভাবে ব্যবসা করবো আমি করব। তুমি যদি এখানে আসো সিগারেট নাও, টাকা দিতে হবে, তাহলে এখান থেকে চলে যাও। কিরে আবুল, তুই এখন ওরে হিট করতেছিস না কেন? ও তো বিয়া তুমি সকল মাত্রা ছাড়াই গেছে রে। মারামারি আসলে করতে চাইতেছি না। ঠিক আছে, যা নে সিগারেট দে, আর বাকি টাকাটা তুই রেখে দিস। আর শোন, সন্ধ্যার সময় আমার বাড়িতে আজকে ইফতার আয়োজন আছে, বাড়িতে চলে আসিস। চল। ওরে শালা আবুল্লা, আজকে আমারে মারলো না কেন? হ্যাঁ, আমি তো ভাবছিলাম আজকে আমার মাইরা হাড় হাড্ডি ভাঙ্গা দেব, কারণ সাথে চামচা আছে। কি ভদ্র ব্যবহার করলো, নতুন কি গিরিঙ্গি করলো নাকি? না, এই যে আমি প্রতিবাদ করছি, সাহস করে কথা কইছি, এই জন্য আবুল ভয় পাইছে। এই জন্যই মানুষ বলেছে বেঁচে থাকতে হলে সিংহের মতো বাঁচো, বিলাইয়ের মতো না। আজ থেকে আমি সিংহ মজনু।